চাচি এনে এই যে 500 টাকা ধরেন, এটা দিয়ে আপাতত ডাক্তার কাছে নিয়ে যাবে, প্রেসক্রিপশন লেখান, ওষুধপাতি যা লাগে। আমি বিকালে আব্বা তো বাড়িতে এরম দিয়ে ক্যাশ মেরে দিন। এই একদম বাজে কথা বলবি না, বাজে কথা বললে কিন্তু এসে না আমি ফালাই দেব। ফকির নিয়ে আবার শরম পায়। লাইক করলাম, আই লাইক ইউ। আমার বন্ধুর লিগে আমি সব কিছুই করতে পারি, তুই চিন্তা করিস না, আমি গেলাম। বন্ধু এগুলো করে লাভ কি? আমি তো বাঁচবো না রে। খারাপ করতেছি এই বন্ধু খারাপ করতেছি। রবি না এই খারাপ করতেছি। প্রত্যেকটা দিন টাকা চুরি করে নিয়ে যায়। তোর যদি ধরা হারি রে তোর খবর করে দিমু। খারাপ করতেছি ভালো হবো না। হ্যাঁ এই করে মানুষ আছে ও সহ্য করে ফেলাইছে। প্রত্যেকটা দিন টাকা চুরি করে নিয়ে যায়। ওর জ্বালায় কোনো জায়গায় একটা টেয়া হারি না। যাবি কই? তুই জেনে যাবি হিল থেকে দূর মাসকে খারাপ। বাবা রে, তোর কি বেশি খারাপ লাগতেছে বাবা? চাচি এনে এই যে 500 টাকা ধরেন, এটা দিয়ে আপাতত ডাক্তার কাছে নিয়ে যাবে, প্রেসক্রিপশন লেখান, ওষুধপাতি যা লাগে। আমি বিকালে আব্বা তো বাড়িতে এরম দিয়ে ক্যাশ মেরে দিবনি। চাচা কাছে মেরে দিছি তো, চাচা আমার কিপটা পকেটে 20 টাকা রাখে না। বাবা রে, তুমি টাকাটা দিছো, আমার বিরাট উপকার হয়েছে। কিন্তু তুমি যদি এমনি করে প্রতিদিন এই আমাকে টাকা পয়সা এনে দাও, তাতে তোমার সমস্যা হয় না? না না চাচি, আপনি ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি অন্য ম্যানেজ করে নিবনি। আপনি যান, তাড়াতাড়ি নিয়ে যান, পরে আবার বড় ধরনের কিছু হয়ে যাবো। আচ্ছা বাবা, আচ্ছা যান, আমি বিকালে টাকার ব্যবস্থা করতে যান। আচ্ছা বাবা। চাচি কই যাইতেছো? ওই আর জানো তোর নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। টাকা পয়সার কোনো ব্যবস্থা হয়েছে? টাকা পয়সা এই যে তিহানায়া 500 টাকা দিয়ে গেছে। ও ভালো। চাচি শোনো, ও যে প্রত্যেকবার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে আসে, এই কারণে এখন যদি ওর বাসা থেকে টাকা হারাইয়াও যায়, ওর বাবা মা বলে যে দিহানি নাকি চুরি করে ওর বন্ধু আর বন্ধুর মাইরে দেয়। এই কারণে বলতেছি তোমরা দিহানের কাছ থেকে কোনো টাকা পয়সা নিও না। আমার এই পোলাটার যে অবস্থা, একমাত্র দিহানি ছিল আমাকে শেষ ভরসা, তাই আর কি দিলাম টাকাটা। আমার বলার কথা আমি বললাম, এখন আপনি কি করবেন সেটা আপনি ভেবে দেখতে পারেন। আমি এবার আসি, আর হুমায়ুনের জন্য দোয়া রইল, ও যেন ভালো হইতে পারে। আচ্ছা মা, তুমি আমার হুমায়ুনের জন্য দোয়া করো। তাই হবো। আয় বাবা। দাঁড়া, কিসে তাড়াতাড়ি গো, তাড়াতাড়ি গো। কই যেতেছিস কেমন তাড়াহুড়া করে? কইয়ের যাবো, আমার কত কাম আছে না। ওই হুমায়ুন হসপিটালে নিয়ে গেছে, প্রেসক্রিপশন করছে, ওই ওষুধপাতি যা আছে না কিনা লাগবে না। ও হ, আমি দেখলাম রাস্তা দেখা হয়েছিল, ও আর বইলেও আসলাম যেন তারা টাকার জন্য তোরা ডিস্টার্ব না করে। তোর বাড়ি থেকে কি তোর খুব ভালো মনে করে প্রত্যেকবার টাকা চুরি করস, বন্ধুরা দেশ? এই আমি কি তোর একবারও কইছি? হ্যাঁ আমি তোর সামসা রাখছি, কামরা রাখছি তোর আমি। আমার তোর কেলিকে মাথা বের করা লাগবো। আমি আমার বন্ধুরে টাকা চুরি করে আইনা দিমু, না জমি বেচে আইনা দিমু, না ভিক্ষা করে আইনা দিমু, এটা আমি বুঝবো। তুই গেলি কইলি হ্যাঁ, বেচারি গরিব মানুষ। হ্যাঁ ওই পোলাটা অসুস্থ হয়েছে, হাসপাতাল নিয়ে গেছে আমার টাকা দিয়া, এখন ওষুধ কিনা টাকা আছে নাকি? হ্যাঁ গরিব মানুষ কষ্ট পাবো না তোর কথা? হ্যাঁ এই আমার সাথে এমন করিস কেন? আমি তো তোর ভালোর জন্য করছি, যার জন্য করবা চুরি তোর বানাইবো না। এই আমার জন্য তোমার চুরি করবো নাই? আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমার তো ভালো করে লাগবে না। হ্যাঁ করছে কি করছে, এটা কি আমার চেন দেখি, আব্বু বানাই দিতে। এটা কি রূপা? ও কি তুই কইতাছিস কি রে? বলতাছি কাম আছে, আরে এটা হুমায়ুন ওষুধ কিনে নেবো যা। কি আমার আমার রূপার? হ্যাঁ একটা কথা কবি না, সাউন্ড দিলে গলা ছিল মেরে আলাম। হুমায়ুন ওষুধ কেনা লাগবো, কত হবে এটা? 4 মাস হবো না? যাই গিয়া যাই হোক, তাও তো হইলো হাজার কাহানিটা হইলে ভালো হয়। আচ্ছা যাই হোক, আরে আমার গলা একটা সাউন্ড করবি না, গেলাম আমি। এই দিয়া যা। উফ, আমি এখন মারে কি জবাব দিব? মা এটা আমার গিফট করছিল না, আমি কি করব? সাইকে বাইরের দিকে যাবে। দাঁড়ানতাছি, আপনি এগুলো কি শুরু করছেন? হ্যাঁ কে মা, আমি আবার কি করলাম? ও এখন কি করছেন আপনি বুঝতে পারতেছেন না তাই না? এই যে আমার দেবর দিহান, আপনি সব সময় আরে ফুসলে ফাসলে কন
যাতে আমগর বাড়ি থেকে অর্ডার নিয়ে দেয়, তাই না? এই আপনি তো লোভিকা, হ্যাঁ? আসলে মা তুমি যেটা ভাবতেছো ওইটা না, দিহান হলো আমার পোলার বন্ধু। হ্যাঁ আমার পোলা অসুস্থ হয়েছে, এর লেগে ও টাকা পয়সা দেয়। হ্যাঁ, টাকা দেয়, কিন্তু কেমনে দেয়, কিভাবে দেয় তা কি আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন না আমার দেবর টাকা পয়সা চুরি করে তারপর আপনাকে দেয়। আর শুধু টাকাই না, তারপরে দিচ্ছে ধান। ওই যে পরশুদিন আমার ছোট চাচার ঘর থেকে মুরগিটা চুরি করে আপনাকে দিছে। এই আপনি আমার দেবর চুরি করা শিখাইতেছেন? বয়স তো কমায় নাই, একদিন তো মরা লাগবে। এই বয়সে মানুষটা চুরি করা শিখান? দেখো মা, আমি তো ওর কাছে টাকা পয়সা চাই নাই, ও ভালোবাসাই দেয় আমার ঘরে। হ্যাঁ, ও তো কুসি খুকা, ও আপনার ভালোবাসায় টাকা পয়সা দেন, আপনি ওরা কিছু শিখান নাই। দেখেন অত কথা বুঝি না, আমার দেওরে আপনাকে কোনো কাজের মধ্যে আর ঢুকাবেন না, কয়ে দিলাম। আর যদি এরপর কিছু করেন না, গ্রামের মাই মাতর পর ডাইখা আপনাকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করবো। যত সব, হ্যাঁ, ছোট এলাকাতে একবার ভরে গেছে, বুঝি না কিছু। ওরে ও বাহ, কে কি অবস্থা পাগলা? ওষুধ ঠিক মতো খাইছিস তো? তো শোন, আমি তো আর পয়সা থাকবো না রে, কে মারা যাবো। ডাক্তার বলে দিছে অপারেশন করতে হবো, 3 লাখ টাকা লাগবে। এই 3 লাখ টাকা আমার মাঝে জোগাবারও পারবো না, আর আমি পয়সাও থাকতে পারবো না। আর শোন, তুই আমার জন্য মানুষের বাড়িতে চুরি চামারি করবি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না। তুই যদি চুরি চামারি করস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। এর বেটা তোর কি রে, ওই খাইলাপুর বন্ধ গেলেই শেষ হয়ে যাবো গা। হন নদীর উপর খাইছা কিরা গেল বাইসা। হন এই যে আমি বাড়ি থেকে বাইরে এলাম, যেমনি বাড়ি 3 লাখ টাকার ব্যবস্থা করবো, চিন্তা করিস না, আমি তোর সুস্থ করবো। আমি যাই দোস্ত। বন্ধু দোস্ত, আমি তোর কি ভাবন্ধু ক? বন্ধু হয়ে যদি বন্ধু পাশে না দাঁড়াইতে পারি তাহলে আমি কিসের বন্ধু রে? শোন, আমি প্রয়োজন হলে কুলির কাম করবো, প্রয়োজন হলে কামলার কাম করবো, আচ্ছা তাও না হয় হাইজেক করুম, মানুষের মধ্যে বাড়ি দিব। তারপরেও আমি তোর সুস্থ দেখতে চাই। আমার বন্ধুর লেগে আমি সব কিছুই করতে পারি, তুই চিন্তা করিস না, আমি গেলাম। বন্ধু এগুলো করে লাভ কি? আমি তো বাঁচবো না রে, আমি তো বাঁচব না। দোস্ত তুই যে আড়া কথা কস, আমি কিন্তু তোর জুতা বিড়া করবো, গেলাম আমি। হুমন্দির ফলারে পাইলে একবার শেষ করে দেবো। এবারই হুমন্দির ফলারে দেখছোস? কাকা তুমি কার কথা বলতেছো? আর কার কথা কমু? আরে হুমন্দি বলা দিহান মিয়া ভাই কি খাইছে, এইরকম একটা জাউরা জন্ম দিছিল না, কসবরি 1000 খান টাকা বালিশের নিচে রাখছি। কালকে যাবো শ্বশুর বাড়ি, শ্বশুরের মিষ্টি নিতে হবো না, খাইলে থেকে যাওয়া দেবো। নতুন জামাই, আমি নতুন বিয়া করছি, মাসি হয় নাই। হুমন্দির বলায় হন থেকে টেহাটা নিয়ে বাকছে। এর আগে একদিন 500 টাকা নিয়ে গেছে, দাওয়া ধরতে পারি নাই, আজকে আবার এই কামটা করছে। আমার মেজাজটা কেমন খারাপ হয় কও। 1000 টাকা নিয়ে গেছে, আমার গলা থেকে আমার রূপার চেনটা খুলে নিয়ে গেছে, ওটা দিয়ে নাকি ওর বন্ধুর চিকিৎসা করাবো। হ্যাঁ, আমি আমার মায়ের এখন পর্যন্ত কোনো কিছু কই নাই। আমার মা যদি একবার জানতে পারে আমার একবারে মায়ের শেষ দিয়ে দিব। হ্যাঁ দেখছো, মানুষের উপকার করবা যায় ও নিজের ঘরেটা চুরি করে করে, এখন মানুষের তো ধোকাবাজি করে নেওয়া হচ্ছে। এলাকায় তো মুখই দেখাইতে পারবো না। করি তুই মা কারো কাছে কইস না, বিষয়টা দেখতাছি। হুমুন্দি বলারে পাইলে আর একবার তার জায়গা করে দাঁড়াবো আমি। একটু বুঝাই কইলে হবো, মারা লাগবো না। রানা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বাবা কোথায় যাব? বাইরে যাচ্ছি। না তুমি বাইরে যাবে না, রুমে যাও। না বাবা, আমি রুমে যেতে পারবো না। আমি বাসায় থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি, আমার আর বাসায় থাকতে ভালো লাগে না। ভালো লাগে না মানে? তোমার ইচ্ছাতে তো হবে না, তুমি ভিতরে যাও। তুমি তো জানো না ব্যবসায়িক ক্ষেত্রে আমার অনেক শত্রু আছে, তোমার প্রবলেম হতে পারে। যেহেতু তুমি বাইরে যেতেই চাচ্ছ, পরবর্তীতে যাবে, আমি তোমার জন্য একটা বডিগার্ড আনবো, বডিগার্ডের সাথে যাবে। বাবা তুমি এসব কি কথা বলছো? আমি কি অন্ধ নাকি আমার বিবেক বুদ্ধি নেই যে আমার জন্য বডিগার্ড আনতে হবে? রায়না, তোমার সেফটির জন্য অবশ্যই বডিগার্ড দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা বডিগার্ড এনে দিও। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমাকে বডিগার্ড এনে দিবে? আমি তো চোখে দেখি না, অন্ধের মতো বডিগার্ডের পিছনে ধরে ধরে এইভাবে হাঁটবো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি ভিতরে যাও, আমার মিটিং আছে, আমি মিটিংয়ে যাবো। ধ্যাৎ, আমার আর ভালো
মূর্খে কাম করতেছেন? কে মা কি হয়েছে? ও কি হয়েছে তাও জানেন না তাই না? আচ্ছা ঠিক আছে, আমিও তাইলে কই যে কি হয়েছে। আমার দেওর তো বাড়ি ছেড়ে চলে গেছে। কোনে গেছে? ও মা, মনে হয় আকাশ থেকে বললেন কিছুই জানেন না আপনি। হ্যাঁ, আপনার পোলার জন্যই তো আমার দেবর বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার পোলার চিকিৎসার জন্য যে 3 লাখ টাকা লাগবে, আপনার চিন্তা না থাকলে কি হইব? কিন্তু আমার দেবরের ওইটা মাথায় গুড়গুড় করতেছে। তাই তো সিনেমার মতো আমার দেবর বাড়ি ছেড়ে চলে গেছে, ইট পাথর ভাঙা, তারপরে আপনার পোলার জন্য চিকিৎসার টাকা নিয়ে আসবে। কোয়াও কি মা তুমি? দিহান বাড়ি ছেড়ে পলাইছে? আমার পোলাটা তো বাঁচবই না। আমার মনে হয় এই পোলাটাও আড়াই নিলাম। হারাইলেনি তো, এর লিখে আগে ভাগে কইছিলাম, একদিন আপনারা সাবধান করে দিছিলাম যে আমার দেওরটা তো উস্কায়েন না। আজকে আমার দেওরটা বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার দেওরের বাড়ি ছেড়ে চলে যাওয়াতে আমার শাশুড়ি তো অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলাইছে। এখন যদি আমার শাশুড়ির কিছু হয় তার দাঁড়বে কি আপনি নেবেন? হ্যাঁ না, তারপর আমরা নিবার পারবো না। তবে তোমার শাশুড়িরে বুঝাইও, দিহান যে নিয়ে যাক, বাড়ি ফিরাইব। দেখেন, অত বুঝাবুঝির মধ্যে নাই, আপনাকে বুদ্ধিতেই গেছে। আর এখন আমার দেওরে কেমনে বাড়ি ফিরে আনবেন সেটা আপনিই জানেন। এ আমি কয়ে গেলাম। পোলাটা কি পাগলামি করে! আমার পোলাটা তো বাঁচবই না। ওর জন্য মাঝখান থেকে দিহানের জীবনটা নষ্ট করতেছে। ম্যাডাম, এক্সকিউজ মি। কি হয়েছে বলো? ম্যাডাম, আমার না করে টেহা দেন। টাকা? কিসের টাকা? এখনো তো তোমার বেতনের ডেট হয়নি। ম্যাডাম, আমি জানি আমার বেতনের টাইম হয় নাই। আমার টেহা দিলে হ্যাঁ তাহলে বেশি খাইতে পারবো। বিচি? হোয়াট ইজ বিচি? এই বিচি আবার কি? ম্যাডাম, আপনি তো জানেন না আমি খারাপ মানুষ। ওই যে বেশি আছে না, আপনি মনে হয় চিনবেন না, এই যে এতটুক উপরে দিয়া নিচে আগুন মারে, আগুন মাইরা মাইরা খায়, আগুনটা খাই। শুনে রাখো, তোমাকে আমি 1 টাকা কইতে পারা, তুমি আমার কাছ থেকে 1 টাকাও পাবে না। টাকা দিবেন না? ম্যাডাম, আপনি যদি আমার বেশি খাবার না টেহা না দেন, তাহলে এই যে আমার হাতের রগ না আমি খাইডালাম। দাঁড়াও, টাকা দিচ্ছি। আমার কাছে তো এখন বেশি টাকা নেই। এই যে 500 টাকা আছে, এটা দিয়ে দাও। 500? বেশি দাম না, হারে 300 নেয়। এটা দিয়ে আমার বেশি খাওয়াবো। আর বাকিটা বাঁচলে ওটা তো মিষ্টি খামু। আমি না মিষ্টি পছন্দ করি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। যাই তাইলে। ওয়ালাইকুম আসসালাম। যাই তাইলে। হ্যালো বাবা, এই বাবা, তুমি এটা কি লোক রেখেছো? উনি তো অ্যাডিক্টেড, জানো? উনি না ব্লেড বের করেছিল, বলেছে আমি যদি তোমাকে টাকা না দিই তাহলে উনি নাকি মরে যাবে। দেখো বাবা, আমি এত কিছু জানি না, তুমি এই লোকটাকে এক্ষুনি বের করে দিবে। আমার কোনো বডিগার্ডের দরকার নেই, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। তুমি যদি আমার মেয়ের সেফটি দিতে পারো, যা চাবে তাই পাবে, যত টাকা চাবে তত টাকাই পাবে, কোনো সমস্যা নেই। এর আগে একটা বডিগার্ড রেখেছিলাম, কিন্তু বডিগার্ডটা একটু নেশা করে, তাই বাদ দিয়েছে। এখন তুমি যদি আমার মেয়ের বডিগার্ড হয়ে থাকতে চাও, তাহলে যত টাকা চাবে আমি দেবো, কোনো সমস্যা হবে না। স্যার, আমার শুধুমাত্র 3 লাখ টাকা দরকার। আমার বন্ধু খুবই মর্মান্তিক অবস্থা, ওরা আমি শুয়ে রেখে আসছি, ওর অপারেশন করতে হবে ইমার্জেন্সি। ওরা এতই গরিব যে ওষুধটা যে কিনবো সেটা টাকাও নাই, চিকিৎসা তো অপারেশন তো দূরের কথা। তাই আমার মুখের উপরেই তাকায় রয়েছে। আমি তো আর আমার বন্ধু বান্ধবরা না করতে পারি না, আমারও সেরকম সামর্থ্য নাই। তাই আমি আপনার কাছে এসেছি। আপনি আমার 3 লাখ টাকা দিলে আমি আমার বন্ধুর চিকিৎসা করতে পারবো, আমার বন্ধুরে বাঁচাইতে পারবো। না না না, আমি তো এত টাকা তোমাকে অ্যাডভান্স দেবো না, তুমি তোমার বেতনটা পাবে। আর তাছাড়া থাকতে থাকতে যদি বিশ্বাসী হও তাহলে কিছু টাকা অ্যাডভান্স দেবো, এর বেশি নয়। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজ থেকে কাজে লেগে যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বন্ধুত্বের একটা ব্যবস্থা হয়েছে, এতে আমি অনেক খুশি। স্যার খারাপ। তুমি স্যার, আমি বুঝলাম না আপনি আমার শাড়ির থেকে বাদ দিয়ে দিলেন কে?
তোমাকে চাকরি থেকে বাদ দিব না মানে? তুমি তো নেশাখোর, এই জন্য বাদ দিছি। স্যার আমি নেশা করি তা ঠিক আছে, কিন্তু সব সময় তো নেশা করি না স্যার। কইতাছিলাম কি 500 টাকা দিয়ে দিতেন ভালো হতো, 500 টাকা দেন। মানে তোমাকে আমি 500 টাকা দেবো কেন? যাও এখান থেকে। স্যার কইেন না, বেশি আছে না, বেশি খাবো, খুব পেরা উঠছে সকাল দিকে, কেউ কাছে টিয়া পাইতাছি না, তাই ভাবছি আপনার কাছে যে 500 টাকা নেব, দেন না স্যার। তোমার সাহস তো কম না, তুমি কি না কি খাবে, তুমি আমার কাছে টাকা চাচ্ছ? জানো আমি কে? স্যার যদি আপনি টাকা না দেন, এই যে এই বিলেট দিয়ে আমি আমার হাতের রক কাটলাম কিন্তু। এই মানে তুমি তো খুব ডেঞ্জারাস লোক। দাঁড়াও, আমি পুলিশ স্টেশন ফোন দিচ্ছি। স্যার পুলিশ স্টেশনে ফোন দিয়ে কোনো লাভ নাই, সব পুলিশই আমার চিনে, এখন ঘন্টিয়ে দিবেন নাকি? না কিন্তু কাটলাম, আমি কাটলাম। এই, না না না, দাঁড়াও, তুমি তো ভারী নেশাখোর। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। দেন দেন টাকা দেন। শোনো, নেক্সট টাইম তুমি আমার সাথে কখনো এইভাবে আসবে না, আর ভালো হয়ে যাও, নাহলে কিন্তু পুলিশের দইরা তোমাকে সেই দোলানি দিবে, কথা যেন মনে থাকে। স্যার কি যে কর না, হ্যাঁ আমার কেউ এই বন্ধু ধরতেই পারে নাই, কোন পুলিশ আমার জীবনেও ধরতে পারবো না। আসসালামু আলাইকুম। এই যে নাও টাকা। ধন্যবাদ ম্যাম। আমি শুনেছি যে মানুষ প্রেমিকার জন্য অনেক কষ্ট করে, মায়ের জন্য অনেক কষ্ট করে, কিন্তু মানুষ যে বন্ধুর জন্য এত কষ্ট করে সেটা আমি তোমাকে দেখে শিখছি। জি ম্যাডাম, আসলে আমার বন্ধুরা না খুবই অসহায়, হ্যাঁ আমি ছাড়া আর কেউ নেই, তাই আর কি আমি ওর জন্য জীবন দিতেও রাজি। যাই হোক, আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমারে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন। আপনি হয়তোবা না থাকলে আমি আমার বন্ধুর জীবনটা বাঁচাতে পারতাম না। আজকে আমার বন্ধুর অপারেশন হবো, আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আমি তোমার জন্য দোয়া করি আর তোমার বন্ধুর জন্য দোয়া করি। এবার যাও, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বন্ধুর অপারেশন করো। জি ম্যাডাম, আমি টাকাগুলো দিয়াই আবার কাজের আইসা বলুন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন যাও। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে ম্যাডাম, এটা দেখছিস কি? শোনার হুমায়ুনের চিকিৎসা করার পরে কিছু টাকা পাচ্ছি, এই টাকা দিয়াই আমি ভগিনীর লেগে একটা চেন কিনছি, কারণ ভগিনীর কাছ থেকে একটা তো রুবার চেন নিয়েছিলাম, আমি আবার কোনো ভগিনীর কাছে দাবি দেওয়া রাখছি, ঠিক আছে? আমি চাই না যে হ্যাগোর কাছে ঋণ হয়ে থাকে, তাই ভাবছি তলে এটা দিয়ে দিব। তুই আমারে দিবি? হ্যাঁ তোরে দিলাম, নে এটা পরলে তোর অনেক সুন্দর লাগবে, তোর আমার বিয়াতে চেনটা পরবি, তোর খুব সুন্দর লাগবে। এই একদম বাজে কথা বলবি না, বাজে কথা বললে কিন্তু এই চেন আমি ফালাই দেব। ও কিন্নি আবার শরম পায়, লাইক করলাম, আই লাইক ইউ। যাই হোক, শরম পায় লাভ নাই, বুঝছি। শোন, নিয়ে বাড়িতে দাদা ঠিক আছে, যেতেছি। আসুন, আমি ম্যাডামের কাছে যেতেছি, চাকরি ছুটি পাইলে তোর বিয়া করে